আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করব ফিরাজ আল খতিবের বই লস্ট ইসলামিক হিস্টোরি, এবং এই বইয়ের একটা অধ্যায় আছে, অষ্টম অধ্যায়। সে অধ্যায়ের নাম হলো আন্দালুস। লা গালিব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিজয় নেই। আন্দালুস বা মুসলিম স্পেন, যেটা স্পেন পর্তুগাল পর্যন্ত বিস্তৃত ছিল, সেই মুসলিম স্পেনের আল হামরা প্রাসাদের চূড়ায় এবং দেয়ালে দেয়ালে যেই শব্দটা প্রতিধ্বনিত হতো সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা সময় যে স্থানটিতে প্রায় শত শত বছর ধরে মুসলিমদের জ্ঞান, বিজ্ঞান, অর্থবিদ্যা, স্থাপত্যের যে নিদর্শন বয়ে বেড়াতো, সেটাতে আজ সেখান থেকে ধরতে গেলে আজ ইসলাম বিতাড়িত অবস্থায়। আহ, মুসলিম ইতিহাসে অন্যতম বড় একটি দীর্ঘশ্বাস এবং আক্ষেপের নাম হলো এই আন্দালুস। কিন্তু কিভাবে এই আন্দালুসে ইসলাম এসেছিল, কারা গড়ে তুলেছিল সেই আন্দালুসের সোনালী অধ্যায়, আজ আমরা ফিরাজ আল খতিবের লস্ট ইসলামিক হিস্টোরি বইয়ের এই অষ্টম অধ্যায় থেকে জেনে নেব। সংক্ষেপে জাস্ট একটু মূল ভাবটা বা জেনে নিলাম আর কি। তো অষ্টম শতকের শুরুর দিকে উমাইয়া খিলাফতের অধীনে যখন উত্তর আফ্রিকা জয়ের পর মুসলিমরা সামনে বাধা হয়ে দাঁড়ায় হলো আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর। এরপর ৭১০ খ্রিস্টাব্দের মুসলিমরা আবার যখন সামরিক অভিযান শুরু করে এবং আইবেরিয়ার উপদ্বীপ হয়ে ভেতর দিকে অগ্রসর হয়, তখন স্পেনের স্থানীয় যে খ্রিস্টান অধিবাসীরা, তাদের তৎকালীন শাসক ছিলেন হলো রডারিক এবং ভিকিস। আহ, আহ, ভিকিস রডারিক এবং ভিসিগত। তো এই দুটা তাদের মানে তারা অন্যায় এবং অনৈতিকের চরম একটা অবস্থানে ছিল, এবং তারা উভয়ই আবার একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিল। ফলে দেখা যায় যে যখন মুসলিমরা আফ্রিকা হয়ে খ্রিস্টান ভূখণ্ডে প্রবেশ করে এবং গুয়াডালুপের ময়দানে মুখোমুখি হয়, তখন অনেক অভিজাত খ্রিস্টানও মানে রডারিকের অত্যাচার বা ভিসিগতের অত্যাচার থেকে বাঁচতে নিজেদের অধীনস্থ সেনাদের মুসলিমদের সাহায্য করার নির্দেশ দেয়। তো ভিসিগত এতটাই অজনপ্রিয় ছিল যে গুয়াডালুপের যুদ্ধের পর মুসলিমরা যখন এগিয়ে যায়, একের পর এক শহর কোনো বাধা ছাড়াই বা কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই স্বায়ত্তশাসনের শর্তে মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে। কারণ মুসলিমরা স্থানীয় জনগণকে যে ধর্মীয় নাগরিক স্বাধীনতা এবং সম্মান দিয়েছে, তা অন্য শাসকের সময় তারা তা কখনোই পায়নি বা চিন্তাও করতে পারেনি। তো মুসলিমরা সেখানে বসবাস শুরু করার পর ৭৫০ খ্রিস্টাব্দে বা ৭৫০ দশকের দিকে দামেস্কে উমাইয়াদের উৎখাত করে আব্বাসিরা ক্ষমতায় আসে। আর সেই নিপীড়ন থেকে বেঁচে যায় উমাইয়া রাজবংশের মাত্র ২০ বছর বয়সী তরুণ রাজপুত্র। আর সেই রাজপুতের নাম ছিল আব্দুর রহমান। তিনি আব্বাসীদের চোরদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসে ৭৫৫ সালের দিকে আন্দালুসে পৌঁছান এবং কার্ডোবাকে রাজধানী ঘোষণা করে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন। সিরিয়া থেকে এসে এত দূরে সাম্রাজ্য গড়ে তোলার আহ, মানে তো তাকে স্থানীয়রা আল দাখিল বলে অভিহিত করতো আর কি। তো পরবর্তী শতাব্দীতে আন্দালুস হয়ে ওঠে বহুমুখী সভ্যতার মিলন মেলা, সংস্কৃতির মিলন মেলা। আরব বারবার এবং আহ, আহ, স্থানীয় মিলে তারা নতুন এক আন্দালুসের সংস্কৃতির জন্ম দেয়। উমাইয়া শাসনের সবচেয়ে বড় উত্থানটা ঘটে হলো তৃতীয় আব্দুর রহমানের আমলে, যেটা আহ, উনিশ আহ, এটা হলো ৯১২ থেকে ৯৬১ সাল পর্যন্ত। মানে তিনি নিজেকে খলিফা ঘোষণা করছিলেন আর কি। তার সমস্ত কার্ডোবাতেই শত শত লাইব্রেরি ছিল, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বড় লাইব্রেরি বইয়ের সংখ্যা ছিল প্রায় ৪ লাখের মতো, যেটা এই এই লস্ট ইসলামিক হিস্টোরি বইয়ের তথ্য অনুপাতে আর কি। তো কার্ডোবার যে চামড়া, সিল্ক, কাগজ, ক্রিস্টালের যে ব্যবসা ছিল, তা গোটা ইউরোপ ও মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছিল। অনুন্নত এবং শিক্ষাহীন ইউরোপে প্রায় মানুষ যখন উচ্চশিক্ষা নিতে যেত, তখন তারা আহ, আন্দালুস থেকে শিক্ষা গ্রহণ করতে ছুটে আসতো আর কি। এমনকি আহ, দশম শতকের বিখ্যাত পোপ দ্বিতীয় সিলভিস্টারও যৌবনে আন্দালুস থেকে শিক্ষা গ্রহণ করছিলেন। পরবর্তীতে ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সেখানে পাঠ্য বইগুলো ছিল মূলত কার্ডোভাল লাইব্রেরির বইয়ের ল্যাটিন অনুবাদ। তো উমাইয়াদের পরে যখন এখানে মরক্কো
আম মরক্কো মরুভূমি থেকে আসা রক্ষণশীল তাওহিদপন্থী এ মো মোরাবিতুন এবং পরবর্তীতে মুয়াহিদুন আন্দোলনকারীদের শাসনভার পরিচালনা করে খ্রিস্টানদের অগ্রসনকে বরাবর রুখে দিয়েছিল। আর মুসলিমদের স্পেনের সর্বশেষ স্থিতিশীল চিহ্ন হিসেবে টিকেছিল গানাডার নাসরি রাজবংশ এবং তাদের নির্মিত ঐতিহাসিক আলহামব্রা প্রাসাদ। যদি আমরা পুরো বিষয়টাকে একটা ইয়েতে নিয়ে আসি আরকি। কিন্তু আ দুঃখজনকভাবে মুসলিম আমিরদের পারস্পরিক ক্ষমতার লড়াই, অন্তর্দ্বন্দ্ব, আ খ্রিস্টানদের সামরিক সাহায্য নেওয়া এবং উত্তর আফ্রিকার বার্বারদের সাহায্য বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সভ্যতার পতন ত্বরান্বিত হয়। ১০৮৫ সালে টলিডো এবং ১২৩৭ সালের দিকে কর্ডোবার ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের পতন ঘটে, যা ক্যাথেড্রালে রূপান্তরিত করা হয়। অবশেষে আ ১৪৯২ সালের ১লা জানুয়ারি গানাডা পতনের মাধ্যমে আন্দালুসের রাজনৈতিক ইতিহাসের চূড়ান্ত জবানিকা ঘটে আরকি। তো গানাডার শেষ আমির সপ্তম মোহাম্মদ যখন রাজ্য ছেড়ে নির্বাসনে যাচ্ছিল, তখন তার পাহাড়ের উপর থেকে শেষবারের মতো প্রিয় শহরের দিকে তাকিয়ে তিনি কাঁদছিলেন। তখন তার মা আয়েশা সে ঐতিহাসিক একটা কথা বললেন। কথাটা পুরোপুরি আমার খেয়াল নেই। তবে কথাটা এমন ছিল যে, মেয়েদের মতো প্রিয় শহরের জন্য কান্না করো না। কেননা যখন তোমার সময় ছিল তখন তুমি পুরুষের মতো গর্জে উঠে তাকে রক্ষা করতে পারোনি, বা এরকম কিছু একটা লেখা ছিল আরকি। তো পতনের পর স্পেনে অবশিষ্ট মুসলিম যারা ছিল তাদের উপর প্রচুর নির্যাতন, জুলুম চলছিল আরকি। আ তাদের আরবি বলা, হিজাব পরা, জুমা, কুরবানি এসব কিছুর জন্য প্রচুর বাধার সম্মুখীন হতো, আ এবং তাদের উপরে নামাজ পড়ছে কিনা তাও তাদের নজরদারিতে ভিতরে রাখা হতো আরকি। অবশেষে ১৬১৪ সালের মধ্যে সব আ মার্সিকুদের স্পেন থেকে চূড়ান্তভাবে বিতাড়িত করা হয়। তো স্পেন থেকে ইসলামের এই যে নির্বাসন আমাদের ব্যতীত করলেও ফিরাজ আল খতিবের বইয়ে আমরা একটা চমৎকার আশার বাণী দিয়েছেন, বা চমৎকার একটা দিক তুলে ধরেন। সেটা হলো যে ইতিহাসে যখনই কোনো এক অঞ্চলে ইসলামের সূর্য অস্তমিত হয়েছে, আল্লাহ তাআলা আ অন্য অঞ্চলে তার পুনরুত্থান ঘটিয়েছেন। আমরা যদি যখন পশ্চিমে আন্দালুসের পতন ঘটছিল, তখন ঠিকই প্রাচ্যে অটোম্যানদের উত্থান চলছিল। তো আ অটোম্যানদের হাত ধরে ইসলামে তখন অটোম্যানদের হাত ধরে ইসলামের নতুন এক শক্তিশালী সোনালী যুগের সূচনা করেছিল। আ অর্থাৎ মুসলিমদের রাজনৈতিক উত্থান থাকলেও ইসলামের অগ্রযাত্রা কখনো থামিয়ে থাকেনি। কারণ আ জয় সবসময় আল্লাহ তাআলারই হয়ে থাকে। তো এটা ছিল মোটামুটি অ্যা এই ৮ম অধ্যায়ের যেই সারসংক্ষেপ আমি যদি বলি। সারসংক্ষেপ না, মোটামুটি একটা আইডিয়া আরকি। আমি সারসংক্ষেপ বললে ভুল হবে। কারণ আ অতটাও বিস্তারিত বলা হয়নি। ওকে।